গ্রীষ্মকালে কি রান্না হবে আর কি খেতে ভালো লাগবে এই ভাবতেই কিন্তু দিন চলে যায়। তো এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে ঝিঙে আর একটু আলু কেটে নিয়েছি, আর এখানে একটু মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা একটু বেটে নেব। তো এখানে মশলার মধ্যে আমি জিরে, ধনে, তেজপাতা দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব বলে শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। তো এখানে প্রথমে আলুটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব, তারপরে ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে আমি ঝিঙেটাকে ভালোভাবে ভেজে নেব। ঝিঙে ভাজার সময় কিন্তু কোনো মতেই লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝিঙেটা ভালোভাবে ভাজা যাবে না, জল বেরিয়ে যাবে। তো ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর তারপরে যে ভেজে রাখা আলুটা আছে সেটাও দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর অন্যদিকে যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম না আধ ঘন্টা আগে, সেটা খুব ভালো করে বেটে নেব। আর মটর ডাল বাটার সময় কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে, বড়াটা ভালো হবে না। অন্য সময় কী করি, আমি বড়াটাকে আগে ভেজে নিই, তারপরে আমি ঝোলে দিই, কিন্তু আজকে আমি বড়াটা সরাসরি ঝোলে দেবো। তো দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে আমি যে মটর ডালটা বেটে রেখেছিলাম তার সাথে আমি হিং আর সামান্য লবণ আর সামান্য মিষ্টি যোগ করে সেগুলো বড়ার আকারে দেখো ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু বড়াটা। তো দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম, দেখো বড়াটাও হয়ে গেছে আর ঝিঙে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম, যেহেতু ভাজা মশলা ছিল ওই জন্য শেষে দিলে কোনো অসুবিধা নেই। এরপরে ধনেপাতা কুচি ছড়িয়ে তারপরে আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই জানিও।